নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। এবং বছরের শুরুতে এটা প্রথম ভিডিও, তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে। তো আজকের ভিডিওতে আমি এখনও অবধি পড়া আমার যত বই আছে তার মধ্যে 12টা এমন বই যেগুলো আমি বারবার পড়ি এবং যেগুলো আমার মনের খুব কাছে। তো সেরকম কিছু বই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইটার কথা বলবো, যে বইটা আমাকে পাঠক হতে অনেক সাহায্য করেছে, সেটা হলো চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা আমার পড়া প্রথম ক্লাসিক সেই অর্থে। এটা যদিও আমাদের পাঠ্যপুস্তকে ছিল, তো তারপরে প্রথম ফুল ফ্লেজেড একটা যদি কোনো বই পড়ে থাকি ক্লাসিক, সেটা এই বইটা। তো মুগ্ধ হয়ে গেছিলাম কিছু কিছু জায়গায় লিখনশৈলী এবং বর্ণনা পড়ে। বিশেষত আগ্নেয়গিরির যে বর্ণনাটা বা প্রকৃতির কিছু কিছু জায়গায় বর্ণনা খুব ভালো লেগেছিল। এবং একটা গ্রামের সাধারণ ছেলের আফ্রিকা যাত্রা, সেটা সত্যি খুব মন কেড়েছিল। আমারও মনে হয়েছিল আমি একদিন আফ্রিকায় যাব। তো খুব ভালো লেগেছিল এই বইটা পড়ে। তো এটা প্রথম বই যে বইটা আমি বারবার পড়তে পারি। এটা আমার কাছে যে কপিটা আছে সেটা গীতাঞ্জলি থেকে প্রকাশিত, বেশ অনেক পুরনো। এটা 50 টাকা দাম, এখনও আশা করি 100-150 টাকার মধ্যে ভালোভাবে পেয়ে যাবেন। তো এটা প্রথম বই। পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটা বইয়ের কথা বলবো, সেটা হলো আদর্শ হিন্দু হোটেল। এই বইটা আমার জীবনে খুব স্পেশাল একটা বই। হাজারি ঠাকুরের চরিত্রটা আমার জীবনে আমার জীবনে খুব স্পেশাল, সারা জীবন রয়ে যাবে এই বইটা আমার সাথে। এই বইটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এই বইটা নিয়ে ডিটেলে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তো সেটা অবশ্যই দেখে নিতে পারেন। খুব খুব প্রিয় একটা বই আমার এটা। এবং এই বইটা আমার কাছে যেটা আছে গীতাঞ্জলি থেকে প্রকাশিত, 130 টাকা মুদ্রিত মূল্য, অসাধারণ একটা বই। এরপরের বইটা হলো ইন্দুবালা ভাতের হোটেল কল্লোল লাহিড়ীর। এটা আমার প্রথম দিকে পড়া একটা বই। এই বইটা যে বছর প্রকাশ হয়েছিল সেই বছরই আমি পড়েছিলাম। এই বইটা নিয়ে নতুন করে কিছু বলছি না, বইটা সিরিজ সবাই আশা করি পড়ে ফেলেছেন, দেখে ফেলেছেন। খুব ভালো একটা বই, আমার খুব পছন্দের একটা বই। দেশভাগ, প্রেম, একটা নারীর লড়াই, মনের জোর, স্মৃতি, সমস্ত কিছু নিয়ে, এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, রান্না বান্না, খাওয়া দাওয়া। তো সেগুলো নিয়ে বেশ সুন্দর একটা মিষ্টি উপন্যাস, আমার খুবই প্রিয় একটা উপন্যাস। যদি না পড়ে থাকেন, আশা করি এমন কেউ নেই যেটা পড়েননি, না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন। এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত। আমার কাছে বেশ অনেক দিন আগেকার একটা বই আছে, তখন বোধহয় 230 টাকা দাম এখানে লেখা আছে, এখন বোধহয় দামটা বেড়েছে। তো প্রচ্ছদটা খুবই সুন্দর, তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে সুপ্রকাশের আরেকটা বই আমি বলবো, সেটা হচ্ছে অনন্যবর্তী, দুর্লভ সূত্রধরের। বর্তমান সময় আমার অন্যতম প্রিয় একজন লেখক দুর্লভ সূত্রধর, এবং ওনার লেখা অনন্যবর্তী ভীষণ মিষ্টি একটা উপন্যাস, আমার খুব মনের কাছের একটা উপন্যাস। এই বইটারও একটা ডিটেল রিভিউ আমি করেছিলাম, সেই লিঙ্কটাও দিয়ে দেবো, দেখে নেবেন। অবশ্যই পড়বেন অনন্যবর্তী, ভীষণ মিষ্টি একটা উপন্যাস। 320 টাকা মুদ্রিত মূল্য, এখন দাম বেড়েছে কিনা আমার জানা নেই, তবে আমার খুব মনের কাছের একটা উপন্যাস। রিভিউটা চেক করে নেবেন এবং অবশ্যই পড়তে পারেন। এরপরে আরেকটা ক্লাসিকের কথা বলবো, একটা নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন। এটা নিয়েও আমি একটা ডিটেলের রিভিউ বানিয়েছিলাম, কথা বলেছিলাম এই বইটা নিয়ে। এই বইটাও ভীষণ ভীষণ প্রিয় আমার। এই বইটা আমাকে পরিতৃপ্ত করেছে, বইটা আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। এইটা এমন একটা নাটক, এমন একটা বই, কিছু কিছু জায়গায় পড়ে স্তব্ধ হয়ে বসে থাকতে, আর আপনি এগোতে পারবেন না পড়াটা। সেখানে বসে খানিকক্ষণ ওই জায়গাটুকুনিকে নিজের মধ্যে নেওয়ার, ভাবার সময় দিতে হবে। এমনই সুন্দর একটা বই। আমি এটাকে সবাইকে হাইলি রেকমেন্ড করি। এই আমার কাছে যে কপিটা, এটা লতিকা প্রকাশনের, দাম 70 টাকা, এরকম 100 টাকার মধ্যে অবশ্যই বইটা পেয়ে যাবেন। কিন্তু অচলায়তন যদি না পড়ে থাকেন, সবাইকে হাইলি রেকমেন্ড করবো, অবশ্যই পড়বেন। এরপরে যে বইটা আমার আরেকটা প্রিয়, খুব প্রিয় একটা গল্পের সংকলন, সত্যিরতন, সৌরভ মুখোপাধ্যায়। এখানে প্রত্যেকটা গল্পই খুবই সুন্দর, খুবই মনের কাছের। বিশেষত সত্যিরতন যে গল্পটা, অসাধারণ সুন্দর। এই বইটারও একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, বেশি কিছু বলবো না। তবে এরকম গল্পের সংকলন খুব কমই হয় যার প্রত্যেকটা গল্পই ভালো লাগে। আমার এই বইয়ের প্রত্যেকটা গল্প খুব পছন্দের। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 150 টাকা। আমি এটা গত বছর বইমেলা থেকে নিয়েছিলাম। অসাধারণ একটা বই, ভিডিওটা দেখে নিতে পারেন এবং অবশ্যই পড়তে পারেন, আর পড়ে থাকলে জানাবেন যে বইটা আপনাদের কেমন লাগে। পর একটা নন ফিকশন, সেটা হলো মানিকদার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়। দুটো প্রিয় মানুষ, সত্যজিৎবাবু এবং সৌমিত্রবাবু, তো একজনের লেখনীতে আরেকজনের স্মৃতিচারণ প্রিয় না হয়ে যায় না। এই বইটার প্রত্যেকটা মুহূর্ত খুবই জীবন্ত জীবন্ত সৌমিত্রবাবুর লিখন শৈলীতে প্রত্যেকটা মুহূর্ত যে ভাগ করে নিয়েছেন খুবই জীবন্ত, আপনি যেন পড়তে পড়তে মনে হবে আপনি চোখের সামনে সবটা দেখতে পাচ্ছেন। তো এরকম দুটো মানুষের যুগলবন্দি একদমই মিস করবেন না। এই বইটারও একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এটা আজকাল থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 200 টাকা, খুব মনের কাছের একটা বই, অবশ্যই পড়ে দেখবেন। এরপরে আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হলো শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়। এটা আমার মনের খুব কাছের একটা বই। এই বইটা নিয়ে ডিটেলে কোনোদিনও রিভিউ করা হয়নি,
কিন্তু এই বইটার লেখকের লিখন শৈলী এবং লেখক এই বইতে ভগবানকে খুব নিজের করে তুলেছেন। কিছু কিছু জায়গা পড়তে গিয়ে আমার চোখে জলও এসেছে। অসাধারণ লিখন শৈলী, জানা গল্প ওনার লিখনের মাধ্যমে একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে পড়তে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল না আমি কিছু জানি না, আমি না জানা মানে না জানি এভাবে পড়ি না, তাহলে হয়তো আরও বেশি করে আস্বাদনটা নিতে পারবো না লিখন শৈলীর। ভগবানকে খুব আপন করে নেন সঞ্জীববাবু যখনই ওনার কলমে ভগবান ঠাকুর এগুলো আসেন, সেটা আমার খুবই ভালো লাগে। তো ভীষণ প্রিয় একটা বই। এই বইটা আনন্দ থেকে প্রকাশিত। আমার কাছে যেটা আছে তার মুদ্রিত মূল্য 200 টাকা, বা এখন বোধহয় 300 টাকার কাছাকাছি দাম এই বইটার। কিন্তু খুবই সুন্দর একটা বই। এটা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত 2018। তো এই বইটাও পড়ে দেখতে পারেন যদি না পড়ে থাকেন। পরের যে বইটা আমি বলবো সেটা হচ্ছে পথের মহাপ্রস্থান নারায়ণ সান্যালের। এই বইটা নিয়ে আমি ডিটেলে রিভিউ করিনি, কিন্তু এই বইটা আমার মনের খুব কাছের একটা বই। এই বইটা আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি। লেখক যাচ্ছেন সপরিবারে কেদারনাথ, বদ্রীনাথ। কিন্তু আমার মনে হয় যে আমি এটা লেখকের লিখন শৈলীতে, লেখকের কলমে এমনভাবে কেদারবদ্রীকে এখানে পাবো, আমি নিজে গেলেও সেভাবে দেখতে পারবো না, সেই দেখার চোখই আমাদের নেই। এখানে প্রত্যেকটা যাত্রী এদেরকে নিয়ে বর্ণনাগুলো এত সুন্দর, খুবই জীবন্ত। কিছু কিছু মুহূর্ত এমন সৃষ্টি হয়েছে এই বইটাতে যেগুলো গায়ে কাঁটা লাগায়, মানে পুরো গায়ে কাঁটা দিয়ে দেয়, এমন কিছু কিছু মুহূর্তে বইটাতে সৃষ্টি হয়েছে। অসাধারণ লিখন শৈলী। নারায়ণ সান্যালের লিখন শৈলী নিয়ে নতুন করে কিছু বলার দৃশ্যতা আমার নেই, কিন্তু খুব পছন্দের একটা বই। আমি এটা হাইলি রেকমেন্ড করব সবাইকে। এটা দেশ থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য খুবই কম, 130 টাকা। তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা শুধু একটা ভ্রমণ কাহিনী নয়, এটা তার থেকে অনেক বেশি কিছু, অনেক কিছু দেবে এই বইটা আপনাকে। তো এরপরে যে 3টে বইয়ের কথা বলবো, এই 3টে বই আমি এবছরই পড়েছি। প্রথমটা হলো বেদান্ত যাপন 1, স্বামী সর্বপ্রিয়ানন্দজির এই বইটা। এই বইটা নিয়ে একটা ডিটেলে ভিডিও আমি রিসেন্টলি বানিয়েছি, সেই লিঙ্কটাও দিয়ে দেবো, না দেখে থাকলে দেখে নেবেন। খুব সুন্দর একটা বই। বেদান্তের মাধ্যমে কীভাবে আমরা বর্তমান সময়ে বিভিন্ন সমস্যার সমাধান করে জীবনটাকে আরও বেশি সহজ করে তুলতে পারবো, একটু ভালোভাবে বাঁচতে পারবো, তার পথটা দেখিয়েছেন মহারাজ আমাদেরকে এই বইটার মাধ্যমে। ওনার কথাবার্তা যত সুন্দর, লিখন ওনার সেই কথাবার্তাগুলোকে এখানে বাংলায় ট্রান্সলেট করে বইটা আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। খুব ভালো লেগেছে আমার এই বইটা, এবং আমার এই বইটা আরও অনেকবার পড়তে লাগবে আমি জানি। বইটা প্রকাশিত উদ্বোধন কার্যালয় থেকে। বইটার মুদ্রিত মূল্য 240 টাকা। তো অবশ্যই পড়ে দেখতে পারেন। পরে যে বইটা বলবো, এই বইটা নিয়ে আমি ডিটেল রিভিউ এখনও করিনি, একটা ভিডিও অবশ্যই আসবে। গজেন্দ্র কুমার মিত্রের সাধুসঙ্গ রিসেন্টলি পড়া শেষ করেছি। মৃন্ময়ী বইটা আমাকে উপহার দিয়েছিল। অসাধারণ একটা বই। এই বইটার প্রত্যেকটা গল্প, বেশিরভাগ গল্প আপনাকে স্তব্ধ করবে, আপনাকে ভাবাবে, আপনাকে জীবনে আপনি এতদিন যা যা জানতেন সব কিছুকে প্রশ্নের মুখে দাঁড় করাবে, অনেক দৃষ্টিভঙ্গি বদলাবে, অনেক কিছু বদলাবে আপনার মধ্যে বইটা পড়ে। এবং এই সাধু সন্ন্যাসী বা ভগবানকে পাওয়া, ত্যাগ, জীবন, ভালোবাসা, প্রেম, সমস্ত কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি বইটা আপনার বদলাবে। অসাধারণ একটা বই। এই বইটা নিয়ে আজকে বেশি কিছু বলবো না, কারণ আমি খুব শীঘ্রই বইটা নিয়ে একটা ডিটেলে ভিডিও আনবো, তখন এই বইটা নিয়ে অনেক কথা হবে। তো এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত। যেহেতু এটা উপহার পাওয়া বই, তাই দামটা বলছি না, আপনারা অবশ্যই অনলাইনে চেক করে নিতে পারবেন। আর সবার শেষ যে উপন্যাসটার কথা বলবো, যে উপন্যাসটা আমার এতটাই প্রিয়, আমি এটা বলতে পারি যে আজকের ভিডিওতে যে বইগুলো দেখালাম সব থেকে প্রিয় যদি কোনো উপন্যাস হয়ে থাকে সেটা হলো সেই অজানার খোঁজে। বাকি বইগুলো আমার খুবই প্রিয়, বাট এই বইটা একদম অন্য একটা জায়গা। এই বইটা আমার মনে করে নিয়েছে। এই বছরই পড়েছি। এই বইটা নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও করেছি, কিন্তু এই বইটার একটা অন্য জায়গা আমার মনে। আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ যখন কোনো জিনিসের প্রতি খুব ভালো লাগা তৈরি হয় তখন একটু ঘেঁটে ফেলি আমি। কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় সেই অজানার খোঁজে আমাকে নতুনভাবে একটা জীবন দিয়েছে। এই বইটা পড়ার পর আমার জীবনে প্রচুর বদল এসেছে, আমি মানুষ হিসেবে অনেক বদলেছি, সেটা আমি দেখতে পাই। তো অসাধারণ একটা বই, ভীষণ জীবন্ত লিখন শৈলী, প্রত্যেকটা চরিত্র খুবই জীবন্ত, খুব একাত্ম হতে পারবেন। এই বইটা আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব, যদি না পড়ে থাকেন অবশ্যই বইটা পড়বেন। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য বোধহয় 350 টাকা, আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, 350 টাকা। অবশ্যই বইটা পড়বেন, আর যদি ডিটেলে জানতে চান রিভিউটা চেক করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি 12টা বই আপনাদেরকে দেখানো, যে 12টা বই আমার মনের খুব কাছে। তার মানে এটা নয় যে 12টার বাইরে আমার মনের কাছের কোনো বই নেই, অনেক বই আছে এছাড়াও, সেগুলো নিয়ে হয়তো পার্ট 2 কোনো দিনও আসবে। কিন্তু মনে হয়েছিল যে নতুন বছরের শুরুতে আমার খুব প্রিয় কিছু বাংলা বই আপনাদেরকে রেকমেন্ড করি, যেগুলো আমি বারবার পড়বো আমি জানি, এবং এর মধ্যে অনেকগুলো আমি একবারের বেশিও পড়েছি। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের প্রিয় বাংলা বইগুলো কী কী। এরকম 10টা 12টা বই আমাকে সাজেস্ট করতে পারে, জানি খুব কঠিন, কিন্তু খুব প্রিয় কিছু বই হয় না, সেগুলো অবশ্যই আমার সাথে আমাকে সাজেস্ট করতে পারেন। আর
এই ভিডিওতে দেখানো বইগুলোর মধ্যে যদি কোনো বই পড়ে থাকেন তাহলে সেই বইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।